সরকারের অনেক সফলতা আছে, ওনাকে আমরা আর 5 বছর 10 বছর চাই। আমরা দখলবাজ কোনো চাঁদাবাজকে আমরা আনতে চাই না। এগুলো তোর জিজ্ঞেস করলে কয় যে টাকা বাড়ায় দিছি। উচ্ছেদের পূর্বে এভাবে করে দোকান নিয়ে পালিয়ে যাচ্ছেন এখানে যারা দোকানদার ছিল, অবৈধভাবে দোকান দিচ্ছেন ফুটপাতে তারা, এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এবং সামনে থেকে যারা যেভাবে পারছেন সেভাবে করে কিন্তু এখান থেকে দোকানগুলো হসপিটালের ভিতরে ঠিক তারা নিয়ে যাচ্ছেন, এবং সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা। এবং দোকানে যত জিনিসপত্র ছিল সেই জিনিসপত্রগুলো ছিল কি করছে বলেন কি দর্শক দেখতে পাচ্ছেন যে চিত্র, দোকান ভেঙে কিন্তু সেই দোকানগুলো হসপিটালের ভিতরে নেওয়া হচ্ছে, এবং দোকানের যে জিনিসপত্র ছিল সেগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ফুটপাতের যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো থেকে কিন্তু অবৈধ যে স্থাপনা সেগুলো কিন্তু উঠাই ফেলার যে চেষ্টা, সেই অভিযান কিন্তু আজকে ছিল। সেই অভিযানকে কেন্দ্র করে আগে থেকে কিন্তু দোকানটা পালিয়ে যাচ্ছেন, এবং দোকানের যত চেষ্টা আছে সেগুলোকে কিন্তু তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন, নিয়ে কিন্তু হসপিটালের যে সাইড সেই সাইডে কিন্তু তারা রাখছেন, এবং সরাসরি যে অভিযানের কথা শুনেই কিন্তু তারা আগে থেকে এখান থেকে পালিয়ে যাচ্ছেন, বা এখান থেকে যে দোকান তাদের দোকানগুলো কিন্তু সরিয়ে নিচ্ছেন। এবং দেখতে পেয়েছি রাস্তার দুই পাশেই কিন্তু এই আগারগাঁও শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের যে দুই পাশেই যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু তারা সরিয়ে নিচ্ছেন এই মুহূর্তে। আমরা আপনাদেরকে সেই চিত্রগুলো দেখানোর চেষ্টা করছি সরাসরি আগারগাঁও থেকে, এবং সেই চিত্র দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি এখানে কিন্তু অভিযান চলছে, এবং সেই অভিযান চলার কথা শুনেই, যে অভিযান চালানো হবে সেই কথা শুনে কিন্তু এখান থেকে দোকানের ভিতরে যত জিনিসপত্র ছিল সেগুলোকে কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে, এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কেউ কিন্তু হাসপাতাল দিয়ে নিয়েছে, আমরা এখন যে সরাই দিচ্ছে আপনার কাছে ঠিক করতেছে কিনা এটা গরিব মানুষেরা ঠিক ঠিক কি বলেন, এগুলো তখন সিস্টেম ভাঙিয়ে দিলে তো ক্ষতি হবে, কথা ছড়া নিতেছে আবার পেটের দেয় আবার এসে বসে। কি করা উচিত? ওনারা তো বলতেছে এটা অবৈধভাবে আপনার ফুটপাত দখল করে। অবশ্যই তো অবৈধ এটা, এখন পেটের তাগিদে করে গরিব মানুষ কি করবে। দর্শক দেখছিলেন একজন দোকানে কিন্তু কথা বলছিলেন, এবং তিনি কিন্তু বলছিলেন যে পেটের দায়ে মানুষ আসলে এখানে বসে, এবং তারপরেই কিন্তু আসলে যে সিটি কর্পোরেশন থেকে এটি কিন্তু অবৈধ বলা হয়েছে, এবং তারপরেই কিন্তু আজকে যেমনটি ছিল দেখতে পেয়েছি সিটি কর্পোরেশনের গাড়িগুলো, এবং তারপরে যেমনটি লক্ষ্য করেছি যে সেই গাড়িগুলোকে লক্ষ্য করেই কিন্তু এখান থেকে যেসব দোকান ছিল সেই দোকানগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে, এবং সেই চিত্র এই মতো দেখতে পাচ্ছেন। এখান থেকে ফুটপাতের যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোকে এখান থেকে নিয়ে কিন্তু হসপিটালের যে দিকে সেই হসপিটালের পাশে কিন্তু নেওয়া হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এবং আগারগাঁও থেকে আপনাদেরকে সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি, যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোকে এখান থেকে সরিয়ে কিন্তু হসপিটালের দিকে দেওয়া হচ্ছে, হসপিটালের দেওয়াল টপকে হসপিটালের ভিতরে ফেলার যে চেষ্টা সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এক সাইডে এই সাইডে কিন্তু ফুটপাত ছিল, এবং কিছুক্ষণ পূর্বেই কিন্তু এখানে দোকান ছিল, কিন্তু সেই দোকানগুলোকে সরিয়ে নিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হসপিটালের দিকে সাইডেই কিন্তু সেটি রাখা হচ্ছে, এবং সেই যে দৃশ্য সেই দৃশ্য আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন দর্শক, এবং পাশাপাশি আপনাদেরকে এখানে একটু দেখাতে চাই হসপিটালের মধ্যে আসলে এখন কি চিত্র আছে সেটিও আপনাদেরকে দেখাতে চাই। হসপিটালের মধ্য থেকে এখানে জিনিসপত্রগুলো নিয়ে এখান থেকে কেন সরে পাচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে রাস্তায় যে গাড়িতে করে যে গুলো ছিল, অর্থাৎ ফল বা যে জিনিসপত্র ছিল সেই জিনিসপত্রগুলো এখান থেকে সরিয়ে নেওয়া, সামনে কিন্তু ঠেলা গাড়ি রয়েছে, এবং সেটিও কিন্তু আমরা সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি হসপিটালের ভিতর থেকে, এবং যে দোকানে যে জিনিসপত্র ছিল সেই জিনিসপত্রগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, এবং সেই চিত্র আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ঠেলা গাড়ির পরে কিন্তু যে বাস বা কুটির সেগুলো ছিল, এবং এখান থেকে কিন্তু যারা আছেন সেই দোকানগুলো তারা এখান থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, এবং তারা কিন্তু তাদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। আসলে আপনারা কি আজকে এই প্রথম দোকান মানে সরিয়ে নিচ্ছেন নাকি আগে সরাইছেন ভাই? আগে সরাইছেন নাকি এই প্রথম? এর আগে সরাইছিলেন ভাই এখন কাজ করতে হবে ভাই। ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু সঙ্গে মানুষ হিসেবে উপস্থিত আছে, এবং সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দখল এগুলো সব চাঁদাবাদি হচ্ছে, এগুলো কোনো কাজই হচ্ছে না। এগুলো আমরা সাধারণ মনে করতেছি। সরকারের অনেক সফলতা আছে, ওনাকে আমরা আর 5 বছর 10 বছর চাই। আমরা এগুলো এটা যারা চাঁদাবাজ দখলদার, আমরা ভোট দিয়ে দখলবাজ কোনো চাঁদাবাজকে আমরা আনতে চাই না। এগুলো আজকে উঠাইবেন, পরবর্তীতে দেখা যায় যে 2 দিন পরে আবার তারা এখানে এসে বসে। তোর জিজ্ঞেস করলে কয় যে টাকা বাড়ায় দিছি, টাকা বাড়ায় দিয়ে এসে বসে এইসব কথাবার্তা বলে। হ্যাঁ, তো এইগুলো যেন না হয়। আমাদের কথা হইলো যে এটা চলার রাস্তা এনে হসপিটাল সবগুলা মানুষ রুগী নিয়ে আসে, এখানে আমরা সুন্দরভাবে হাঁটতে পারি না, রাস্তাতে যাইতে পারি না, গাড়ি আয় উপরে উঠে যায়। এই কারণেই এই জিনিসটা যেন একদম পার্মানেন্ট সলিউশন হয় সেই ব্যবস্থা
এবং সেই জিনিসটা আমরা চাই আর কি, জনগণের চাওয়া এটা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যারা জনতা আছেন তারা কিন্তু কথা বলছেন এবং সেই দৃশ্য আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং এখানে ওই দেখা গেলো কি চাঁদা হোক বা যেভাবেই হোক দখল করে নেয়, আমরা তাই দখলদারিত্বকে ত্যাগ করে জনগণ যাতে করে সুন্দরভাবে হাঁটতে পারে সেই ব্যবস্থা করা হোক। দেখা গেল এক সময় একটু আসে অভিযান চালায়, আবার পিছন থেকে আবার যেই হ্যাঁ, তো এই জিনিসটা যাতে না হয় এইটাই আমরা তাই পার্মানেন্টলি যেন কোনো ফুটপাতে যেন কোনো হকার না বসে, কোনো দোকানদার না বসে, চলাফেরার সুবিধা হয় যেন। জনগণ যেন নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারে, এটাই আমাদের।